আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার রেসিপি। আমার মনে হয় কম বেশি সবাই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার রেসিপি পছন্দ করেন। আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে এই মজাদার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তৈরি করে দেখাবো। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে খিচুড়িটা রান্না করার জন্য আমি নিয়েছি এখানে ভাতের চাল 2 কাপ, আধা কাপ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3 পদের ডাল, মুগ ডাল, খেসারির ডাল এবং বুটের ডাল ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে এখন দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। খিচুড়িতে আলু দিলে আমার কাছে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি। আজকে এই খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করব। কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, সামান্য একটু গরম মশলার গুঁড়া, 2টা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই যে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই খিচুড়িটা আমি একটু নরমভাবে রান্না করব, একেবারেও নরম না আবার একেবারেও ঝরঝরে না। ইলিশ মাছ ভাজার সাথে এরকম খেতেই বেশি ভালো লাগে। এই জন্য আমি 2 কাপ চাল এবং 2 কাপ ডালের জন্য 8 কাপ পানি দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। খিচুড়িটা রান্না হতে থাক, এরই মাঝে আমি ইলিশ মাছগুলোতে মশলা মেখে নিব। এখানে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে মশলা মেখে নেব। একটা পাত্রে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু মিশিয়ে নেব। এভাবে করে মশলা মেখে নিলে দেখবেন মাছগুলো ভেঙে যাবে না। মাছে যেহেতু ডিম আছে, আলতো হাতে মশলাগুলো এভাবে মেখে নিলে মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়া হবে এবং মাছগুলোও ভাঙবে না। এখন এটা এক সাইডে সরিয়ে রাখবো। ঢাকনা তুলে খিচুড়িটা নেড়ে চেড়ে দেখবো হয়েছে কিনা। এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু দিয়ে আটকে দিলাম। 5 মিনিট দমে রেখে দেব। 5 মিনিট পর এই যে খিচুড়িটা হয়ে গেছে। দেখেন একেবারেও ঝরঝরে না আবার একেবারেও নরম হয়নি। এরকমই খেতে ভালো লাগে ইলিশ মাছ ভাজার সাথে, খুবই মজা হয়। এখন মাছগুলো ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। গরম হয়ে গেছে তেলটা, এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে মাছের ভেতর কাঁচা না থাকে। উল্টে পাল্টে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ। মরিচগুলো একটু ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এইভাবে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর মরিচ পেঁয়াজ ভাজা থাকলে তো আর কথাই নেই, খুবই মজা হয়। পেঁয়াজগুলো ভেজে একেবারে বেরেস্তা করব না, হালকা একটু নরম রাখবো। এই যে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়ে পেঁয়াজটা নামিয়ে নেব। এই তো হয়ে গেল খুবই মজার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, অসম্ভব মজার হয় খেতে এই খিচুড়ি আর ইলিশ মাছ। আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে।
ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। খুবই মজার একটি রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।